হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৈশাখী ব্লগ। আবার তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। অনেকদিন পর ভিডিও শেয়ার করলাম। তো আজকে গরমে খুবই মুখে ট্যান পড়ে যায়, রোদ্দুরে আমাদের বিড়ালে ঘরে এসে মনে হয় যে তাই জন্য একটা ফেস প্যাক তৈরি করছি। তো কী দিয়ে তৈরি করছি সেটাই তোমাদের সামনে শেয়ার করবো। চলো দেখো, এখানে আটা নিয়েছি, ময়দা না কিন্তু আটা, হলুদ আর আমার গাছ থেকে পাড়া অ্যালোভেরা। তোমরা অ্যালোভেরা কেনার জেলটা ইউজ করতে পারো। তো আমি এখানটাতে গাছ থেকে পেরে নিয়ে অ্যালোভেরা জেলটা ইউজ করেছি। তো সব থেকে ফ্রেশ হচ্ছে গাছ থেকে। তো এখন সবার বাড়িতে মোটামুটি অ্যালোভেরা গাছ থাকে। তো দেখো, এবারে এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে তো এর ভেতর থেকে যে জেলটা আছে ওই জেলটা আমি বার করব। অ্যালোভেরা আমাদের মুখের ক্ষেত্রে খুবই ভালো, আর হলুদে যেমন ভালো তেমন আটাটাও ইউজ করো। তো আমি একটা ভিডিও দেখে করেছিলাম, তো এর আগে আমি ব্যবহার করেছিলাম, সেটাই তোমাদের সামনে শেয়ার করলাম। তো আমি ভালো রেজাল্ট পেয়েছিলাম, ওই জন্যই ভাবলাম তোমাদের সামনে শেয়ার করি। চলো দেখতে থাকো। তো আমি এরকমভাবে জেলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। ফ্রেশ জেল ইউজ করাটা বেশি ভালো এমনি কেনা জেলের থেকে। তো আমি ভালো রেজাল্ট পেয়েছিলাম। সত্যি কথা বলতে কি বলতো, মানে দোকানে কেনা ক্রিমের থেকে বাড়িতে জিনিস দিয়ে বানানো অনেক সেফটি, কোনো কেমিক্যাল থাকে না। তো আমি তো মনে করি বাড়িতে যে জিনিসগুলো থাকে ওগুলো দিয়ে একটা ফেস প্যাক বানিয়ে নিলে মুখটা অনেক পরিষ্কার থাকে, আর কোনো কেমিক্যাল থাকে না, কোনো সাইড এফেক্টেরও ভয় নেই। তো আমি বাড়িতেই বানিয়ে নিচ্ছি, আর এতে কোনো টাকাও ইনভেস্ট হবে না। আটা সবার বাড়িতেই থাকে, আর হলুদ সবার বাড়িতেই থাকে, আর এখন তো ম্যাক্সিমাম বাড়িতেই অ্যালোভেরা থাকে। তো অ্যালোভেরা, তো এই তিনটে জিনিস দিয়ে খুব সুন্দর একটা করতে হবে। তোমরা বেশি করে নিয়ে এটাকে ফ্রিজে স্টোর করে রাখতে পারো, মানে এই গরমে স্টোর করে রাখতে পারো। তোমরা মাঝে মাঝে এটাকে নিয়ে একদিন ছাড়া ছাড়া বা ডেলি মাখতে পারো। মুখে নয়, শুধু ঘাড়ও ইউজ করতে পারো, হাত পায়ে সব জায়গায় ইউজ করতে পারো। আমি এই ফেস প্যাকটা এবার মিক্সড করে নেবো। দেখো, তো আমি এখানটা এরকম আটা হলুদ তো দেওয়াই ছিল, অ্যালোভেরাটাও দিয়ে দিয়েছি। এর মধ্যে এবার জল দেবো, পরিমাণ মতো জল দেবো। জল দিয়ে ভালো করে মিক্সড করব। ভালো করে মিক্সড করে, মানে যতটা খুব পাতলাও করবো না, খুব মোটাও করবো না, এই অল্প একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে একটু ভালো করে ফাটিয়ে নেবো। ফাটিয়ে নেওয়ার পর ওটাকে মিক্সড করব। পরিমাণ মতো জল দেবো, কেন বেশি পাতলা হয়ে গেলে আবার জিনিসটা ভালো লাগবে না। একটু ঠিক টাইপের হলে বেশি ভালো লাগে। তো আমি দেখো এখানে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। যত ফাটাবে জিনিসটা তত ভালো হবে, মুখে ভালো করে বসবে। দেখো কত সুন্দর হয়েছে, যে ভালো করে আমি ফাটিয়ে নিলাম। আর তোমরা কারা কারা বাড়ির বানানো জিনিস বেশি ইউজ করতে ভালোবাসে কেনা প্রোডাক্টের থেকে আমাকে কমেন্ট করে জানাবে। এবার আমি ভালো করে ফেসে আর ঘাড়ে, পুরো ফেসে আর ঘাড়ে পুরো দিয়ে দেবো। তো আমি হাতে পায়ে দেবো না, তো আমি ঘাড়ে আর পুরো ফেসে দেবো। চলো দেখতে থাকো কি। তো ফাইনালি দেখো আমি মুখটাকে ধুয়ে এসেছি। ধুয়ে নেওয়ার পরে দেখো কতটা পরিমাণে পরিষ্কার লাগছে। তো চোখের নিচে ব্ল্যাক স্পটগুলো আর ঘাড়ের নিচে কালো দাগগুলো সবই উঠে গেছে। তো কতটা পরিমাণে পরিষ্কার লাগছে। তো আমি এর আগেও ইউজ করেছি, তারপরে ইউজ করলাম সে। তো আমি এর আগে ভালো রেজাল্ট পেয়েছি বলেই তোমাদের সামনে সেটা শেয়ার করলাম। চলো দেখতে থাকো। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই লাইক কমেন্ট শেয়ার, যারা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে। তো আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। টাটা।